কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্রাম্প ও পুতিনের বৈঠক। প্রায় 3 ঘন্টা ধরে আলোচনা, কিন্তু শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশের পারস্পরিক বন্ধুত্বের কথা বলেন দুই নেতা। আর সেই সংবাদ সম্মেলনেই আনুষ্ঠানিকভাবে ট্রাম্প জানান কোনো সিদ্ধান্ত আসেনি বৈঠকে। এটা মূলত পুতিন ও জেলেনস্কির বিষয়, তাদেরই ঐকমত্য আসতে হবে। আর পুতিন বলছেন যুদ্ধ বন্ধ করতে হলে এর মূল কারণগুলো আগে সমাধান করতে হবে। আর যাবার আগে পরবর্তী বৈঠকের জন্য মস্কোতে ট্রাম্পকে আমন্ত্রণ জানান পুতিন। আমি মনে করি খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। অনেক বিষয়ই আমরা একমত হয়েছি। আমরা লক্ষ্যে এখনো পৌঁছাইনি, তবে যাত্রা শুরু করেছি। চুক্তি না হওয়া পর্যন্ত তো চুক্তি বলা যাবে না। কিছুক্ষণের মধ্যেই আমি ন্যাটোর সাথে কথা বলবো, প্রেসিডেন্ট জেলেনস্কির সাথেও কথা বলবো, তাকে আজকের বৈঠকের বিষয়ে জানাবো। Thank you so much. Как известно, российско-американские встречи в верхах আমরা জানি আজকের মূল আলোচনা ইউক্রেন নিয়ে। যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহ আছে, তবে তার জন্য এর মূল কারণগুলো আগে বুঝতে হবে, সেগুলো সমাধান করতে হবে। ইউক্রেনের বর্তমান পরিস্থিতি রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। আমরা বারবার বলেছি, ইউক্রেনের মানুষ রাশিয়ার শত্রু নয়, আমাদের শেকড় এক। তারপরও এখনকার অবস্থাটা খুবই দুঃখজনক। আমরা এই যুদ্ধের অবসান চাই। বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফাজ্জল লিটন। লিটন, জানাবেন যে এই বৈঠকের দিকে তো সারা বিশ্বের চোখ ছিল, তো এই বৈঠকটি নিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো কি বলছে, এবং যেহেতু কোনো চুক্তি এবার হলো না, এরপর কি হবে, কি বলছেন তারা? তো আপনি অলরেডি বলেছেন যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার যে বৈঠকটি, যেটি ঐতিহাসিক বৈঠক হিসেবে বিশ্লেষকরা বর্ণনা করেছেন। কারণ আপনি জানেন 18 বছর পরে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এই ধরনের একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকের মধ্যে সবাই দুই পক্ষই শান্তির জন্য এবং যুদ্ধবিরতির পক্ষে ছিলেন, কিন্তু কোনো চুক্তি হয়নি। তবে বিশ্লেষকরা আশা করছেন যে অচিরেই একটি চুক্তি এবং যুদ্ধ বন্ধের দিকে যাবেন দুই নেতা। বিশেষ করে পুতিন বলেছেন যে আগামী বৈঠকটা যেন মস্কোতে হয়, এবং যে যুক্তরাষ্ট্রের সাথে যে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছে তাতে যেন বাগড়া না লাগায় ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশগুলো। এই জায়গা থেকে ট্রাম্প আশা করছেন যে আগামী বৈঠকে জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অনেকদিন ধরেই বলতেছিলেন যে তাদের যে সমস্যা নিয়ে বৈঠক, অথচ তিনি সেখানে নেই। ট্রাম্পও এই বিষয়ে আশ্বাস দিয়েছেন যে আগামীতে জেলেনস্কিকে এটাতে যুক্ত করা যায় কিনা সে বিষয়ে পুতিন এখনো সে বিষয়ে কোন ধরনের আশ্বাস দেননি। তবে যুক্তরাষ্ট্রের বিশ্লেষক এবং সারা বিশ্বের গণমাধ্যম কর্মীরা মনে করছেন অচিরেই একটি ফলপ্রসূ চুক্তি সম্পন্ন হবে এবং যুদ্ধ বন্ধ হবে। ধন্যবাদ। তোফাজ্জল লিটন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তোফাজ্জল লিটন, জানাচ্ছিলেন ট্রাম্প পুতিনের বৈঠকের সবশেষ খবর।